বিশ্ববিদ্যালয়ের টপার, সোনার পদক পেয়েছেন রাজ্যপালের কাছ থেকে। চাকরি খুইয়ে নিজেকে আর সান্ত্বনা দিতে পারছেন না শিক্ষিকা। ফার্স্ট কাউন্সেলিংয়েই চাকরি পেয়েছিলাম, প্যানেল বাতিলে অথয় জলে চাকরিহারা কৃষ্ণমৃত্তিকা নাথ ও প্রিয়াঙ্কা গুহ। আমি ইউনিভার্সিটি টপার, এত বড় মানসিক একটা কাজ, এত বড় অপমান সামাজিক। সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে কান্নায় ভেঙে পড়লেন কৃষ্ণমৃত্তিকা দেবী। মানসিকভাবে ভেঙে পড়েছেন দুজনেই। কি হবে এবার? সুপ্রিম কোর্ট পারলে আমাদেরকে মৃত্যুদণ্ড দিক, এটা মেনে নেওয়া যায় না। চাকরি বাতিলের জেরে শোকের আবহ রাজ্য জুড়ে। কেউ হাউ হাউ করে কাঁদছেন, কারো মুখে আবার নেই টু শব্দটিও। অনিশ্চিত অন্ধকার ভবিষ্যতের কথা ভেবে, সংসার চালানোর কথা ভেবে হাহুতাশ করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তাদের মধ্যে কৃষ্ণমৃত্তিকা নাথ ও প্রিয়াঙ্কা গুহ অন্যতম। দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের শিক্ষিকা কৃষ্ণমৃত্তিকা স্নাতকের স্তরে বিশ্ববিদ্যালয়ের টপার। ফার্স্ট ক্লাস ফার্স্ট, রাজ্যপালের কাছ থেকে স্বর্ণপদকও পেয়েছেন। সুপ্রিম রায়ে আজ তিনি চাকরিহারা, অথচ ফার্স্ট কাউন্সিলিংয়েই এই চাকরি পেয়েছিলেন। ক্যামেরার মুখোমুখি হয়ে বললেন, আমার বাবা মায়ের আমি একমাত্র সন্তান, তারা আমার ওপর নির্ভরশীল। এবার কি হবে কিছুই বুঝে উঠতে পারছি না। চাকরি সূত্রে উত্তর দিনাজপুরে, আমার বাড়ি উত্তর 24 পরগনা। আমি 2016 সালের SLST জয়নিং, 18 সালে ফার্স্ট কাউন্সিলিং এ আমার চাকরি। আমার ইমোশনাল আউটবার্স্টটা হয়তো খুব বেশি হবে, কারণ আমার বাবা মা আমার উপর ডিপেন্ডেন্ট। আজকে দিনের পরে আমি জানি না যে আমার কি হবে। আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের। তো আমি স্কুলে সেরকম একটা খবর পেয়ে আমি ভীষণ ভাবে ভেঙে পড়েছি। আপনি কতটা যোগ্য? প্রশ্নের উত্তরে কৃষ্ণমৃত্তিকা দেবী কান্নায় ভেঙে পড়েন, বলেন, আপনি কতটা যোগ্য? আমি অবভিয়াসলি, কারণ আমি ইউনিভার্সিটি টপার। আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আমি স্নাতক স্তরে, আমি ইউনিভার্সিটি টপার, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি। তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, আমার কিছু বলার নেই। এত বড় মানসিক একটা কাজ, এত বড় অপমান সামাজিক, কিভাবে মেনে নিয়ে গিয়ে চলবো জানি না। আমি মানসিকভাবে ভীষণ ভাবে ভেঙে পড়েছি। এরপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, যেখানে আমি একজন গভর্নরের কাছ থেকে আমি স্নাতক স্তরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার জন্য গোল্ড মেডেল নিয়েছি, তারপরে যদি আমার যোগ্য অযোগ্য প্রমাণ করার জন্য রাস্তায় এসে দাঁড়াতে হয়, তার থেকে লজ্জাজনক কিচ্ছু হয় না। এর থেকে সুপ্রিম কোর্ট পারলে আমাদেরকে মৃত্যুদণ্ড দিক, এটা মেনে নেওয়া যায় না। শুধু কৃষ্ণমৃত্তিকা নন, তার মতো আরো হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি গিয়েছে এই সুপ্রিম রায়ে। চাকরি বাঁচানোর শেষ আশা বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে নিভে গিয়েছে। 2016 সালের শিক্ষক অশিক্ষক কর্মী নিয়োগের পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট, বহাল রেখেছে কলকাতা হাইকোর্টের রায়। কিন্তু এই পরিস্থিতি থেকে বেরোনোর উপায় আদৌ কি আছে? উত্তর অজানা। তাই আপাতত হা হুতাশ করা ছাড়া 26,000-এর বেশি চাকরিহারাদের আপাতত আর কিছুই করার নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।